আজকে যে বিষয়টা আমরা পড়ব সেটা হলো আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ বইটা আমাদের কাছে আছে নিশ্চয়ই, আছে তো। কিন্তু প্রথমেই আমরা আমাদের পাঠে যাব না, এখন আমরা বইটা পড়ছি না। আগে আমরা কিছু জিনিস জেনে নিই সে পাঠে যাওয়ার আগে। দেখো, আমাদের চারপাশে প্রচুর গাছ, প্রচুর, অনেক বড় বড় গাছ আছে, মাঝারি ধরনের গাছ আছে, ছোট ছোট গাছ আছে, আবার অনেক গাছ আছে যারা খাড়া হয়ে দাঁড়াতে পারে না, লতিয়ে চলে, এরকম গাছও আছে, তাই না? আর এই সমস্ত গাছ থেকে আমরা প্রচুর উপকার পাই। গাছ আমাদের প্রচুর উপকার করে। কি কি উপকার করে তোমরা তো অনেকেই অনেক কিছু জানো। গাছ আমাদের কি কি দেয়, হ্যাঁ, গাছ থেকে আমরা কি কি পাই, এইটা যদি আমরা প্রথমে জেনে নিয়ে তারপরে যদি আমরা যদি আমাদের পাঠে যাই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, জানতে সুবিধা হবে, বইটা আমরা ভালো করে বুঝতে পারবো। তাই আমরা প্রথমেই জেনে নিই গাছ থেকে আমরা কি কি পাই। তোমরা তো অনেকেই জানো, দেখো, আমি প্রথমে এই গাছ কথাটা একটা গোল দাগ দিয়ে লিখেছি। গাছ শব্দটা লিখেছি। এরপরে যা যা পাবো আমরা যদি পর লিখি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে গাছ থেকে আমরা কি কি পাই। একদম সাধারণভাবে আমরা গাছ থেকে কি কি পাই? গাছ থেকে ফুল পাই। তোমরা তো সকালবেলা দেখো যে গাছে প্রচুর ফুলে ভর্তি হয়ে থাকে, ফুল গাছগুলো যেগুলো, তো এবং সেখান থেকে আমরা অনেক ফুল তুলি, ফুল সাজানোর কাজে লাগে, অনেকে আবার গাছের ফুল দিয়ে পুজো করে। তাহলে গাছ থেকে প্রথমে আমরা যেটা সাধারণ চোখে দেখি সেটা হচ্ছে ফুল। তাহলে আমি এখানে লিখে দিলাম গাছ থেকে আমরা ফুল পাই, তাই না? তারপর কি পাই? তারপর ফুল থেকে কি হয়? সব গাছে ফুল থেকে ফল হয় না, কিন্তু অনেক গাছে ফুল থেকে ফল হয়। ফলটা প্রথমে গাছে ফুল হয়, ফুল থেকে তারপর ফল হয়। তাহলে ফুল থেকে ফল হয়, যে ফলগুলো খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, হ্যাঁ। অনেক প্রচুর ফল আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, হ্যাঁ, এরকম ধরনের যে ফলগুলো আমরা পাই, সেগুলো কোথা থেকে পাই? সেগুলো কিন্তু গাছ থেকে পাই। গাছ না থাকলে আমরা ফল পেতাম না। তাহলে এর পরে যেটা লিখবো সেটা হচ্ছে ফল, তাই না? এরপর চলে যাব আমরা যে সারাদিন যে সমস্ত খাবারগুলো খাই, সেই আমরা সব থেকে যে জিনিসটা বেশি খাই, যে জিনিসটা না খেলে আমরা তো চলতে পারতাম না, আমাদের সব থেকে প্রধান খাদ্য সেটা কি না? ভাত। ভাত কোথা থেকে আসছে? না চাল থেকে। চাল কোথা থেকে? না ধান থেকে। ধানটা কোথা থেকে আসে? গাছ থেকে। এইরকম ধরনের অনেক রকম ফসল বলে, এরকম অনেক রকম ফসল আছে। যেমন গম আছে, গম থেকে কি হয়? রুটি হয়। তাহলে এই যে ফসলগুলো পাই, এগুলো কিন্তু গাছ থেকে পাই। তাহলে এরপরে কি লিখবো? বিভিন্ন রকমের ফসল। তারপর কি পাই? ভাতের সঙ্গে আমরা কি কি খাই? বিভিন্ন রকমের শাকসবজি খাই, তাই না? যেমন আলু, পটল, বেগুন, হ্যাঁ, মূলো, এই ধরনের সবজিগুলো। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত শাক আছে, শাক পাতা, যেমন পালং শাক, যেমন লাল শাক বলে, তোমরা সাধারণভাবে আমরা লাল শাক বলি, কলমি শাক। তো এই ধরনের শাক সবজিগুলো কোথা থেকে পাই? এগুলো কিন্তু সব আমরা গাছ থেকেই পাই। গাছ আমাদের যদি এগুলো না দিত, আমরা এগুলো থেকে পেতাম না, তাই না? তাহলে গাছ থেকে আর কি পাই? আমরা শাকসবজি পাই। সব রকমের শাকসবজি থেকে পাই, গাছ থেকে পাই, তাই না? এরপর চলে যাব এই সমস্ত শাকসবজিগুলো রাঁধতে গেলে আমাদের মা এই শাকসবজিগুলো যখন রাঁধেন তখন কি কি ব্যবহার করেন?
শাকসবজিগুলোতে এমনি জলে সেদ্ধ করে আমরা খেতে পারি না, তার সঙ্গে অনেক রকম কি মেশানো, মশলা মেশানো, তাই না? যেমন জিরে, হলুদ, ধনে, এরকম ধরনের অনেক রকম মশলা আছে। হ্যাঁ, যে মশলাগুলো তারা মিশিয়ে এই শাকসবজিগুলোকে সুন্দর করে আমাদের কাছে তারা রান্না করে দেয়, তারপর সেগুলো আমরা খাই, সুন্দর লাগে। তাহলে বিভিন্ন ধরনের যে সমস্ত মশলাগুলো আছে সেই মশলাগুলো কোথা থেকে পাই? এগুলোও কিন্তু গাছ থেকে পাই, তাই না? তাহলে আমরা এরপরে লিখব মশলা পাই। তাহলে গাছ থেকে কি পেলাম? ফুল, ফল, বিভিন্ন রকমের ফসল, যেমন ধান, যেমন গম, তারপরে আরো অনেক অনেক রকমের ফসল আছে, জোয়ার আছে, বাজরা আছে, তেমনি শাকসবজি পাই, তারপর বিভিন্ন রকমের মশলা পাই। তারপর কোন দিকে যাব? আমরা বিভিন্ন রকমের ঔষধ কিন্তু আমাদের গাছ থেকে আসে, বিভিন্ন রকমের ঔষধি গাছ পাবে, সেগুলোকে সেই সমস্ত গাছ থেকে আমরা কিন্তু ঔষধও পাই, জানো না? বিভিন্ন রকমের ওষুধ আছে, বিভিন্ন জ্বরের ওষুধ আছে, এবং আমরা তুলসী, নিম, তারপরে সিংকোনা গাছ বলে একটা গাছ আছে। হ্যাঁ, এরকম ধরনের গাছগুলো থেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের ওষুধ পাই, সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয়। তাহলে আমরা কিন্তু গাছ থেকে ওষুধও পাই। এইবারে আর তাছাড়া তো গাছ বিভিন্ন রকম কাজ আমাদের আমাদের কাজে লাগে, বিভিন্ন রকমের, কিন্তু সব থেকে যেটা জরুরি সেটা কি জানো? সেটা হচ্ছে গাছ থেকে আমরা যে জিনিসটা পাই সেটা না হলে আমরা এক মুহূর্ত বাঁচতে পারতাম না। আমরা সবসময় দেখবে কিছু বাতাস আমরা গ্রহণ করি, আমরা নিঃশ্বাস প্রশ্বাস যেটা বলে, সেই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা কিছু অক্সিজেন বলে একটা বাতাসের একটা উপাদান, সেটা আমরা সবসময় গ্রহণ করি, আর একটা উপাদান আমরা ত্যাগ করি, সেটা কার্বন ডাইঅক্সাইড বলে। এই অক্সিজেন কিন্তু দেয় আমাদের গাছ। গাছ না থাকলে আমরা অক্সিজেন পেতাম না। তাহলে গাছ যদি আমাদের অক্সিজেন না দিত আমরা কিন্তু বেঁচে থাকতে পারতাম না। সব থেকে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেন দেয় কিন্তু গাছ। হ্যাঁ, তাহলে গাছ থেকে আমরা কি পাই? খুব জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, আর আমরা যে জিনিসটা ত্যাগ করি, যে দূষিত বায়ুটা ত্যাগ করি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডটা কি করে? গাছ গ্রহণ করে। আর আমরা আমাদের যে জিনিসটা খুব দরকার, আমরা সেই জিনিসটা বায়ু, সেই উপাদানটা না হলে বাঁচতেই পারবো না, সেটা হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটা কিন্তু গাছ আমাদের যোগান দেয়। তাই জন্য বলে না, প্রচুর গাছ লাগাতে বলে না? কেন গাছ লাগাতে বলে? যাতে অক্সিজেনটা আমরা ঠিকঠাক করে পাই, তাই না? তাহলে গাছ আমাদের সব থেকে জরুরি কি দেয়? অক্সিজেন দেয়। তাহলে কি দেখছি আমরা? গাছ থেকে আমরা প্রচুর জিনিস পাই। গাছ ছাড়া আমরা একটা দিনও হতে বাঁচতে পারতাম না, একটা মুহূর্ত বাঁচতে পারতাম না। শুধু আমরা কেন, বিভিন্ন রকমের প্রাণী, যত রকমের প্রাণী আছে, সমস্ত রকমের প্রাণী। আর গাছে এই যে পশু পাখি, বিভিন্ন রকমের পশু পাখি আছে, তাদের বাসস্থান কিন্তু গাছ, জানো তো? একটা সময় যখন মানুষের কোনো ঘর বাড়ি ছিল না, তখন কিন্তু মানুষ এই গাছে বাস করতেন। গাছে তারা যেখানে জঙ্গলের মধ্যে থাকতো, যেখানে চারিদিকে পশু, সেখানে রাত্রেবেলা তারা দিনে নিচে ঘুমাতে পারতো না, তখন তারা গাছের উপর মাচা করে, সেই গাছের উপর মাচা করে তারা ঘুমাতো। তো সেই গাছটা তারা বাসস্থান করে নিয়েছিল। আর এখন তো প্রচুর পশু পাখি আমরা দেখতে পাই গাছের মধ্যে বাসা বেঁধে থাকে। তো গাছ না থাকলে তাদের বাসস্থানটাও হারিয়ে যায়, তাই না? পশু পাখির বাসস্থানটাও কিন্তু গাছ।
তাহলে আমরা গাছ সম্বন্ধে কি কি জানলাম? গাছ থেকে আমরা প্রচুর জিনিস পাই, ফুল পাই, ফল পাই, বিভিন্ন রকমের ফসল পাই, শাকসবজি পাই, মশলা পাই, ঔষধ পাই, অক্সিজেন পাই, হ্যাঁ, আরো অনেক অনেক জিনিস পাই, যেগুলো তোমরা আস্তে আস্তে আর একটু বড় হলে সমস্ত কিছু জানতে পারবে গাছ সম্বন্ধে। তাহলে আমরা এবার আমাদের পড়াতে চলে যাই। দেখো তোমরা 80 নম্বর পৃষ্ঠাটা বের করো। হ্যাঁ, 80 নম্বর পৃষ্ঠা বের করো। দেখো, গাছ আমাদের প্রাণ বলেছে না? তাহলে এত জিনিস যাদের কাছে পাই, যার কাছ থেকে পাই, সেই জিনিসটা আমাদের প্রাণ। অবশ্যই গাছ ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচতে পারবো? তাহলে গাছটা আমাদের প্রাণী। তাই তো এই পড়াটার নাম দেওয়া হয়েছে গাছ আমাদের প্রাণ। এবার তোমরা বইটা খোলো, আমরা একটু পড়ি কি লিখেছে। খুলেছ? দেখো, সামনেই অরণ্য সপ্তাহ। অরণ্য সপ্তাহ বলে একটা সপ্তাহ আমরা প্রতি বছর পালন করে থাকি, যে সপ্তাহে আমরা প্রচুর প্রচুর গাছ লাগাই, বেশি বেশি করে গাছ লাগাই। সারা বছরই আমাদের গাছ লাগাতে হবে, গাছ লাগানো উচিত, কিন্তু সেই সময়টা আমরা সবাইকে মনে করিয়ে দিই যে এবার তোমরা গাছ লাগাও। গাছ প্রতি সারা বছর যেমন লাগাবে, তেমনি ওই সপ্তাহটা আমরা একটু বেশি করে পালন করি, সবাইকে জানিয়ে দেওয়ার জন্য গাছ সম্বন্ধে। তাই একটা সপ্তাহকে প্রতি বছর আমরা পালন করি অরণ্য সপ্তাহ বলে। সামনে অরণ্য সপ্তাহ, স্কুলের মাঠে সবাই এক একটা গাছ পুঁতবে। কে কি গাছ পুঁতবে তাই নিয়ে আলোচনা হচ্ছিল ক্লাসে। করবি বলল, আমি একটা নয়নতারা গাছের চারা আনবো। নয়নতারা একটা ছোট্ট গাছ, নয়নতারা ফুল হয়, তাই না? তোমরা অনেকেই জানো নয়নতারা ফুল, অনেকের বাড়িতেই আছে। রেহান বলল, আমি একটা সবেদার চারা আনবো। সবেদা একটা ফল। তোমরা খেয়েছো সবেদা? সবেদা মিষ্টি, বেশ মিষ্টি ফল, খুব সুন্দর খেতে। কোহেলি অশ্বত্থের চারা আনবে। অশ্বত্থ গাছটা বিরাট গাছ, তাই না? বিশাল গাছ। যখন বড় হয় তখন চারিদিকে অনেকটা জায়গা থেকে অশ্বত্থ গাছ হয়। আমি তোমাদের বলেছিলাম না, বিভিন্ন ধরনের গাছ তোমরা তো দেখো চারিদিকে, বিভিন্ন ধরনের গাছের এখানে তেমনি পরপর এবং একটা গাছের সম্বন্ধে বলেছি। সমীরের বাড়ি নদীর বাঁধের খুব কাছে। গতবারের বন্যায় মাটি অনেক ধুয়ে গেছে, তাই সেখানে গেওয়া আর সুন্দরীর চারা পোতা হয়। এই জিনিসটা কিন্তু আমরা বলি। গাছের শিকড় মাটিকে ধরে রাখে, জানো তো? যখন গাছ বড় হয় তখন গাছের শিকড় চারিদিকে মাটিকে খুব শক্ত করে ধরে রাখে। তাই যখন যেখানে নদী আছে, হ্যাঁ, এমনকি পুকুরের পাড়েও যেখানে মাটি ধসে যায়, হ্যাঁ, নদীর ধারে যেখানে মাটি ধসে যায় সেখানে বড় বড় গাছ লাগানো হয়। সেই রকম গাছ হচ্ছে গেওয়া, সুন্দরী, এই ধরনের গাছগুলো ওই শিকড়ে মাটিকে ভালো করে ধরে রাখে, শক্ত করে ধরে রাখে। তাই নদীর ধারে যেখানে মাটি ধুয়ে গেছে গতবারের বন্যায়, সেই গাছে সেই নদীর ধারে মাটি যাতে ধুয়ে না যায়, তাই জন্য সমীর একটা গেওয়া আর সুন্দরীর চারা এনেছে। গেওয়া সুন্দরীর চারা সেখানে মানে সমীরের বাড়ির ওখানে লাগানো হয়, যেহেতু সমীরের বাড়িটা নদীর ধারে। সমীরের এই সমস্ত গাছের সঙ্গে সমীরের পরিচয় আছে, তাই সমীরের বাড়ির কাছে এই গেওয়া সুন্দরীর চারা পোতা হয় যাতে মাটি ধুয়ে না যায়। তমালানন্দে বলল মেহগনি চারা। মেহগনি একটা গাছ যার কাঠ খুব শক্ত। মেহগনি গাছে কাঠ দিয়ে অনেক দামি দামি আসবাবপত্র তৈরি হয় এবং সেগুলো খুব সুন্দর দেখতে হয়। তাহলে আমরা বিভিন্ন রকমের গাছ দেখলাম, এক একজন এক এক রকমের গাছ আনবে, তাহলে স্কুলের বিভিন্ন জায়গায় লাগাবে। দিদিমণিকেও আলোচনার কথা জানালো ওরা। দিদিমণি বললেন, ঘর বাড়ি বানানো মানুষ যখন শেখেনি, গাছ ছিল তার থাকার জায়গা। কখনো কখনো গাছের উপর মাচা বেঁধেও থাকতো। আমি তোমাদের আগে বলেছি, যখন ঘর বাড়ি ছিল না তখন কি করতো? গাছের উপরে বসে থাকতো, গাছের উপরে মাচা বেঁধে থাকতো। কেন গাছের উপর মাচা বেঁধে থাকতো?
না চারিদিকে তো পশু, তখন তো এরকম এরকম মানে চারিদিকে বাড়ি, চারিদিকে প্রচুর লোকজন এরকম ছিল না, তখন জঙ্গলের মধ্যে বাস করতো। ফলে জঙ্গলে পশু পাখিও যেমন বাস করতো তেমনি মানুষও বাস করতো। কিন্তু যখন যখন তখন তারা আক্রমণ করতো, তাই জন্য মানুষ গাছের উপর মাচা বেঁধে সেখানে থাকতো, যাতে পশুরা মানে যখন তখন সেটা আক্রমণ করতে না পারে, তাই না? সেই সময় যখন বাড়ি ঘর ছিল না, তারা গাছের উপর মাচা বেঁধে থাকতো। তমা বলল, থাকার কাজ ছাড়াও তো মানুষ মানে গাছ মানুষের নানা প্রয়োজনে লাগে। হ্যাঁ, কোন কোন গাছ থেকে আমরা ঔষধ পাই, তাই না? আমি আগেই বলেছি বেশ কিছু গাছ আছে যেখান থেকে ওষুধ পাই আমরা, বিভিন্ন ধরনের ওষুধ। আবার কোনো গাছ থেকে আমরা খাবার পাই, খাবার তো পাই না, যেমন ফসল, বিভিন্ন রকমের ফসল আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের ফলের গাছ আছে, এগুলো থেকে আমরা খাবার পাই। গাছের নামে কত জায়গার নাম হয়, অনেক জায়গার নাম কিন্তু গাছের নামেও আছে। যেমন সুন্দরবন, আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন বলে একটা জায়গা আছে, আমরা সবাই শুনেছি সুন্দরবনের নাম। সেই সুন্দরবন সুন্দরী গাছ থেকে সেই নামটা হয়েছে। এরকম অনেক জায়গার নাম গাছ থেকেও হয়েছে। হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য গাছের শক্ত ডাল হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আগেকার দিনে মানুষ তো এরকম অস্ত্র ছিল না। সপ্তাহে কি দিয়ে পশুদের সঙ্গে লড়াই করবে, কি দিয়ে পশুদের থেকে বাঁচবে? তারা গাছের ডাল ব্যবহার করতো, শক্ত শক্ত ডাল, সেই দিয়ে পশুদের সঙ্গে তারা লড়াই করত, সেইভাবে তারা বাঁচত পশুদের সঙ্গে। তাহলে গাছের ডাল কিন্তু অস্ত্র বা তাদের হাতিয়ার হিসেবেও কিন্তু ব্যবহার হয়েছে, এখনো হয় অনেক সময়। কিন্তু তখনকার দিনে যখন কোনো অস্ত্র শস্ত্র ছিল না, গাছের ডালই ছিল তাদের একটা হাতিয়ার, তাদের বাঁচার হাতিয়ার, তাদের পশুদের সঙ্গে লড়াই করার হাতিয়ার, তাই না? এবার আলোচনা করে এমন 5টি গাছের নাম বলো যাদের ডাল খুব শক্ত। তোমরা তো অনেকেই জানো, অনেক বড় বড় গাছ আছে যে গাছগুলোর ডাল খুব শক্ত। যেমন আমাদের চারপাশে আছে সেগুন বলে একটা গাছ আছে, তাই না? সেগুনের ডাল খুব শক্ত হয়। শাল গাছ আছে একটা, শাল গাছের ডাল খুব শক্ত হয়। এই যে মেহগনি কথা দেখলাম না, মেহগনি গাছের নাম শুনেছি আগে, কমলা বললো মেহগনি চারা, সেই মেহগনি গাছের ডাল খুব শক্ত হয়। এছাড়া বলেছে 5টা গাছের নাম বলতে বলেছে। আর কি গাছ? আম গাছের ডাল খুব শক্ত হয়, কাঁঠাল গাছের ডাল খুব শক্ত হয়। হ্যাঁ, তাহলে আমরা 5টা গাছের নাম পেয়ে গেলাম। এরকম অনেক গাছ আছে, প্রচুর গাছ আছে যাদের ডাল খুব শক্ত হয়। সেই ডাল দিয়ে তারা কি করতো? পশুদের সঙ্গে লড়াই করত, পশুদের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা লড়াই করত। দিদিমণি বললেন, কৃষিকাজ শেখার পর গাছের গুরুত্ব আরো বেড়ে গেল। মানুষের প্রথমে কৃষিকাজ করতে পারত না। হ্যাঁ, গাছের ফল খেয়ে, পশু পাখি, বিভিন্ন ধরনের পশুকে মেরে মাংস খেয়ে তারা জীবিকা নির্বাহ করত, তারা খাবার হিসেবে গ্রহণ করত। কিন্তু যখন মানুষ কৃষিকাজ শিখতে জানলো বা তারা সেটা করতে পারলো, তাহলে তখন কি হলো? গাছের গুরুত্ব আরো বেড়ে গেল। মানুষ গম, জব, ধানের বীজ জমিয়ে রাখতে শিখলো। নানা গাছের চারা পুঁতিয়ে তাদের বাঁচিয়ে রাখার ভাবনা হলো। চারাগুলো তারা বাঁচিয়ে রাখবে কি করে? এমনি তো ফেলে রাখতে পারছে না, সেগুলোকে মাটিতে পুঁতে সেগুলোকে বাঁচিয়ে রাখার ভাবনা, সেগুলো আস্তে আস্তে কি করে জমিতে চাষ করতে পারবে সেই ভাবনাগুলো তাদের মধ্যে এলো। তারা আস্তে আস্তে শিখলো, শিখতে 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 আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। এখন যেভাবে চাষ হয় সেই জায়গায় প্রথমে তো আমরা এভাবে চাষ করতে পারতাম না, প্রথমে আমরা জানতাম না, মানুষ তো জানতাম না যে ফসল বিভিন্ন ধরনের গাছের চারা থেকে ফসল হয়, সেই ফসল থেকে আমরা রান্না করে শিখতে পারবো। রান্না করাও শিখতে জানতো না মানুষ। হ্যাঁ, আস্তে 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 সবই শিখেছে। রীতা দাদুর সেবার কাঁপুনি দিয়ে জ্বর এলো। ডাক্তার জেঠু ওনাকে তেঁতুল ট্যাবলেট খেতে দিলেন। রীতা ডাক্তার জেঠুর কাছ থেকে জানলো এই জ্বর সারানোর ওষুধ নাকি কোন একটা গাছের ছাল থেকে তৈরি হয়। তাহলে আমরা আগে জেনেছি গাছ থেকে ওষুধ তৈরি হয়।
এরকম অনেক গাছ আছে যাদের মূল, কাণ্ড বা পাতা ওষুধ তৈরি কাজে লাগে। তাহলে গাছের ছাল থেকে যেমন ওষুধ তৈরি হয়, তুমি মূল থেকে, কাণ্ড থেকে, পাতা থেকে আমরা বিভিন্ন রকমের ওষুধ পাই, তাই না? তাহলে আমরা গাছ থেকে কি কি পেলাম? এখান থেকে আমরা অনেক কিছু দেখলাম, তাই না? এখান থেকে আমরা যেমন প্রথমে বলেছি নয়নতারা, সেখান থেকে ফুল পাই, সবেদার চারা ফল পাই, অশ্বত্থের চারা, সেখান থেকে আমরা অশ্বত্থ আমাদের কি দেয়? ছায়া, বিশাল একটা মানে অনেকটা অংশ জুড়ে আমাদের ওই অশ্বত্থ গাছ যখন বড় হয় তখন থাকে। তার নিচে আমরা যখন প্রচন্ড গরমে মানুষ যারা পথচারী আর কি, তারা সে অশ্বত্থের তলায় আশ্রয় নেয় ঠান্ডা হাওয়ার জন্য, ঠান্ডা হওয়ার জন্য অশ্বত্থের নিচে তারা বিশ্রাম নেয়। তেমনি সমীরের বাড়ি ছিল নদীর ধারে, সেখানে গেওয়া, সুন্দরী, তার এই গাছগুলো যেমন মাটিকে ধরে রাখার কাজে লাগে এই গাছগুলো। তারপর মেহগুনি চারা, শক্ত গাছ, সেগুলো থেকে দামি আসবাবপত্র তৈরি হয়। তারপরে কি হয়? ঘর বাড়ি যারা সেখানে তখন তারা আগেকার দিন কি করতো? মাচার উপর থাকতো, তাহলে গাছটা বাসস্থান হিসেবে ব্যবহার হতো। তারপরে হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য গাছের ডাল ব্যবহার করা হতো, শক্ত কাঠ ব্যবহার করা হতো, সেটা একটা অস্ত্র হিসেবে বা হাতের হিসেবে ব্যবহার করা হতো। হ্যাঁ, এরকম ধরনের ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। তারপর হয় ফসল হিসেবে, ফসল পাই আমরা গাছ থেকে। তাহলে প্রচুর জিনিস আমরা দেখতে পাচ্ছি গাছ থেকে পাই। আমরা তো শিখেছি, প্রথমে আমরা জেনেওছি, আমাদের সঙ্গে কিছুটা মিলেও গেল, অনেকটাই সবটাই মিলে গেল, তাই না? এইবার তোমাদের বন্ধুদের, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিজের কাজটি করো। এই যে এখানে একটা গাছ দিয়েছে, দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ গাছের নাম, কতগুলো গাছের নাম দিয়েছে এবং মানুষের জীবনে কি কি কাজে লাগে। তোমরা বইটা বের করো, বইটা বের করলেই পাবে। দেখো গাছের নাম আছে, তারপরে লেখা আছে মানুষের জীবনে এই গাছটা কি কি কাজে লাগে। প্রথম যে গাছটার নাম আছে সেটা হচ্ছে ধান। ধান থেকে আমরা কি পাই? ধান যে একটা গাছ, সেখান থেকে একটা ধান, একটা ফসল পাই। সেই ধান থেকে আমরা কি পাই? তোমরা জানো, সবাই জানো, ধান থেকে চাল হয়। চাল থেকে কি হয়? যেটা আমরা সব প্রতিদিনই খাই, ভাত। ধান থেকে, চাল থেকে আর কি হয়? চিড়ে হয়, খই হয়, তাই না? তাহলে ধান থেকে আমরা ভাত পাই, চিড়ে পাই, খই পাই। ধান থেকে চাল, চাল থেকে আমরা এই জিনিসগুলো পাই, যেগুলো আমরা প্রতিদিন আমরা সেগুলো খাই। এটা আমাদের একটা প্রধান খাদ্য, ভাত। তারপরে কি বলেছে? বাঁশ। বাঁশ গাছ, তোমরা অনেকেই বাঁশ গাছ দেখেছো। হ্যাঁ, বাঁশ অনেক লম্বা হয়, শক্ত হয়। সে বাঁশ দিয়ে আমরা কি করি? বাঁশ আমাদের কি কাজে লাগে? আগেকার দিনে যখন ছোট ছোট কুড়ে ঘর, এখন তো বেশিরভাগ আমরা পাকা বাড়িতে বাস করি, তাই না? কিন্তু আগেকার দিনে অনেক ছোট ছোট বাড়ি হতো, সেই বাড়ির কাঠামো তৈরিতে কিন্তু বাঁশ ব্যবহার করা হতো। তাহলে বাড়ির কাঠামো তৈরিতে বাঁশ ব্যবহার করা হতো। আর বিভিন্ন ধরনের যে সমস্ত জমিতে মাচা করা হয়, জমির বিভিন্ন কাজে লাগে, সেগুলোতে বাঁশ ব্যবহার করা হয়। বাঁশটা খুব শক্ত, বাঁশটা শক্ত হয়, তাই অনেকদিন টিকে থাকে। খুঁটি হিসেবে ব্যবহার করা হয় বাঁশ। বাঁশ থেকে আরেকটা কাজও হয়। আমরা যে বই খাতা ব্যবহার করি, সেগুলো যে কাগজটা, সেই কাগজ কিন্তু বাঁশ থেকেও হয়। বাঁশ গাছের, মানে বাঁশ গাছের পাতা বলে, মানে বাঁশ থেকে সেই কাগজটা তৈরি হয়, বাঁশ পাতা বলে অনেক সময়। তারপর হচ্ছে পাট। পাট আমাদের একদম ছোট যখন থাকে পাট গাছ, সেই পাট গাছের পাতা আমরা শাক হিসেবেও খাই। পাট শাক, তাই না? তোমরা সবাই খেয়েছি পাট শাক, খাও তো। আর পাট যখন বড় হয়ে যায়, তখন পাট গাছের একটা আঁশ হয়। সেই আঁশ থেকে আমরা কি পাই? আমরা দড়ি পাই। পাট গাছের আঁশ থেকে চট হয়, বিভিন্ন ধরনের চটের থলি হয়, ব্যাগ হয়, তাই না? তারপর রয়েছে তুলসী গাছ। তুলসী গাছটা প্রায় সকলের বাড়িতে থাকে। তুলসী কিন্তু আমাদের একটা খুব
প্রয়োজনীয় একটা গাছ। বিভিন্ন ধরনের ঔষধ কিন্তু আমরা তুলসী গাছ থেকে পাই। যেমন ঠান্ডা লাগা যখন লাগে, বাড়িতে দেখবা মারা ওই মধুর সঙ্গে তুলসী গাছের পাতার রস করে আমাদের খাইয়ে দেয়, আমাদের খাওয়ান না। তারপর বিভিন্ন কাজে তুলসী মাথায় চুল পড়ার কাজে তুলসী ব্যবহার করা হয়। দাঁতের অনেক সমস্যা হলে তুলসী পাতার রস বা তুলসী গাছের কাজকে ব্যবহার করা হয়। চামড়ার কোনো রকম অসুবিধা হলে, ক্ষত হলে সেখানে তুলসী ব্যবহার করা হয়। তুলসী কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা এই যে গাছের নামগুলো দেখে এগুলো সম্বন্ধে একটু জানলাম। এইগুলো তোমরা বাড়িতে সুন্দর করে লিখে ফেলবে। ধান থেকে কি পাই, ধান আমাদের কি কাজে লাগে, বাঁশ থেকে কি পাই, পাট থেকে কি পাই, তুলসী থেকে কি পাই, এই গাছগুলো আমাদের কি কাজে লাগে, এটা তোমাদের একটা কাজ। এগুলো বাড়িতে সুন্দর করে আমি যেগুলো বললাম সেগুলোর সঙ্গে তোমরা আরো কিছু যোগ করবে। তোমরা অনেক কিছু জানো, এরপরেও তোমরা আরো কিছু ভাববে, ভেবে সেগুলো সুন্দর করে তোমরা সেই উত্তরগুলোকে তাহলে আজকের পড়া এখানেই শেষ হলো। আজকে আমরা কি করলাম? গাছ আমাদের প্রাণ। যেগুলো তোমরা শুনলে সেগুলো বাড়িতে ভালো করে দেখে নেবে, ভালো করে একটু পড়ে নেবে, তাহলে আমাদের সমস্তটা মনে থেকে যাবে, তাই না? তাহলে এ পর্যন্ত, আবার পরে ক্লাসে আসবো। তোমরা কিন্তু বাড়িতে বাবা মার কথা শুনবে, পড়াশোনাটা করবে, আর খুব বেশি আনন্দ করবে, খেলবে, কিন্তু বাবা মার কথাটা শুনতে হবে।